দেখলাম বিএনপির এক নেতা সালাউদ্দিন সাহেব, উনি আবার মূর্তি পুজো প্রদক্ষিণ করতে যাইয়া একেবারে দেবতার সামনে, হিন্দুরা যেরকম প্রণাম করে না পুজো করে, উনি আবার ওই রকম করতেছে। নাউজুবিল্লাহ বলেন। ভালো করে বোঝার চেষ্টা করেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শিরিকের কারখানা হলো দেবদেবী এই মূর্তি পূজা। যেখানে আল্লাহর সঙ্গে সরাসরি শিরিক হয়, ইন্না শিরকালা জুলমুন আজিম, শিরিক হলো মহা জুলুম। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ মাফ করে, তবে শিরিকের গুনাহ মাফ করে না। আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। যারা প্রণাম করেছে এরাও ভুল করেছে, যারা শুভেচ্ছা জানাইছে তারাও ভুল করেছে। শুভেচ্ছা মানে হলো কল্যাণ কামনা করা। ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। আপনি রাজনৈতিক দলের লিডার, জামাত করেন, বিএনপি করেন, আপনি সরকার ডক্টর ইউনূসের লোক, আপনি প্রয়োজনে তাদের নিরাপত্তা দিতে পারবেন, কিন্তু তাদের শুভকামনা করতে পারবেন না। এখনো বোঝেননি, ভালো করে বোঝেন। মনে করেন যে আপনাদের নুনগুলাতে একটা মূর্তি পূজা হচ্ছে, হিন্দুদের মন্দির। এখন যদি সন্দেহ থাকে যে ওই মন্দিরে হামলা হতে পারে, তখন জামাত বিএনপির লোকজন, র্যাব, পুলিশ, বিজিবি মিলে আপনারা যাইয়া সেখানে নিরাপত্তা দিতে পারবেন। কারণ ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্মাবলম্বীরাও তেমনি বিভ্রান্ত হবেন না। তার কারণ আমরা দেখেছি স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছিল মূর্তি ভেঙে জামাত বিএনপির উপরে দোষ চাপাই দেওয়া। তখন জামাত বিএনপির ভাইরা রাত জেগে জেগে মন্দির পৌরা দিয়ে তারা অন্যায় করেনি, বরং তারা ইসলামের সৌন্দর্য ফুটে তুলেছে। তবে কথা হলো, যদি রিস্ক থাকে নিরাপত্তা দেবেন, কিন্তু তাদের কল্যাণ কামনা করা যাবে না, শুভ কামনা করা যাবে না। তাদের দুর্গাপুজো দেখে আনন্দিত হওয়া যাবে না, সন্তানদেরকে নিয়ে মেলাতে যাওয়া যাবে না। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, আমাদের যে ঈদ হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ওরা কি আমাদের ঈদগাহে মাঠে আসে? গরু জব করে গরুর গোস্ত হিন্দু করে দিলে খায়? মসজিদে জুমন নামাজ পড়তে আসে? তাহলে ওরা নামাজে আসে না, ঈদের দিনে আসে না, গরুর গোস্ত খায় না, আপনি তাদের পুজোতে যান কেমনে? লজ্জা থাকা দরকার। কে রে ভাই, ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, তো ওরাও তো আমাদের ঈদের দিনে আসার কথা। কে কই? কোনো হিন্দু তো ঈদ পালন করে না, কোনো হিন্দু তো গরু জব করতে আসে না। ও, ওরা আমাদের এখানে আসবে না, আমরা যাব, তার মানে ঈমান নষ্ট করার গভীর ষড়যন্ত্র। সুতরাং শিরিক থেকে এ জাতিকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন।